नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर। ओम नमः शिवाय। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই শান্তিনিকেতন রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট। পাশেই পুল আছে, তার সাথে লাগোয়া কটেজেস আছে, রুমস আছে, এক্সক্লুসিভ ডুলাক্স বিভিন্ন রকমের রুমস আছে। এই দেখো শান্তিনিকেতন হোটেল রিসর্টের নামটাও বড় বড় করে লেখা আছে। আমাকে তোমাকে বারবার আর মনে করাতে হবে না, এই জায়গাটা এত সুন্দর। তোমরা যদি এই পিসফুল, এই লাক্সারিয়াস, এই গ্ল্যামারাস, এই পজিটিভ একটা পরিবেশে যদি আসতে চাও তো মন্দারমণিতে আমার মনে হয় এটা দিস ওয়ান ইজ এ স্পেশাল প্লেস যেখানে তোমরা অবশ্যই আসতে পারো। আমার মনে হয় গোয়া থেকে কোনোভাবেই কম নয় এটা। সো আই লাভ দ্য প্লেস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা খোলা সমুদ্র, তার সামনে এত সুন্দর একটা সাজানো গোছানো শান্তিনিকেতন হোটেল রিসর্ট। নামটাই শান্তিনিকেতন, তার সাথে এরকম একটা মন্দির আর শিব ঠাকুরের আশীর্বাদ। এত সুন্দর একটা পরিবেশ, মানে আই এম জাস্ট স্পিচলেস। আমার মনে হয় বড় থেকে ছোট সবাই দোলনায় বসতে খুব ভালোবাসে, নট ফর অনলি চিলড্রেন্স। বড়দের জন্য এই জায়গাটা খুব সুন্দর। এখানে যদি দোলনায় তোমরা বসো, তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। সামনেই দেখো সি বিচ, একটা ঝাউ গাছ, বসার এত সুন্দর ছোট 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 চেয়ার টেবিল লাগানো আছে। আর ওখানে স্টেজ মতো করা আছে, ওখানে লাইভ প্রোগ্রামও হয়। আর তোমরা যদি চাও তো দোলনায় বসেও লাইভ প্রোগ্রাম দেখতে পারো। জাস্ট লাইক এরকম একটা পরিবেশ আমার মনে হয় খুব এক্সক্লুসিভ, সব জায়গায় পাওয়া যায় না। দেখো এখানে কত দোলনা আছে। এই নয় যে কেউ একজন বসতে পেলো আরেকজন বসলো না, এটা একটা ওয়ান কাইন্ড অফ দোলনা। আর এখানে যদি তোমরা আসো, তোমরা সি শ পেয়ে যাবে বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে ছোট্ট একটা স্লিপ, এখানে তোমরা স্লিপ কাটতে পারো বাচ্চারা। দেখো এখানে একটা সুন্দর জায়গা আছে, যদি তোমরা বড়রা বসতে চাও সেখানে বসার জায়গা করে রেখেছে। আর এই দোলনাটা কিন্তু খুবই খুবই সুন্দর। দেখো এগুলো কিন্তু খুবই ইউনিক টাইপের। দেখো দোলনা, বাচ্চাদের পার্ক বানানো আছে। এই সব মজাগুলো তোমরা এখানে করতে পারো। আর দোলনার তো কোনো কমতি নেই, এখানেও দোলনা আছে। আর তুমি দেখো জাস্ট কটেজগুলোর সামনেই এই দোলনাগুলো বানানো, দারুণ। একদম সামনে থেকে দেখতে পাচ্ছ সি ভিউ, রুমস, তার সামনে বাচ্চাদের জন্য খেলার চিলড্রেন্স পার্ক। আমার তো খুব মজা লাগছে, আমার মনে হচ্ছে আমি বাচ্চা হয়ে যাই। এই ফুলটা এখানেই হয়েছে, এই ফুলটা এখানেরই গাছ। আমি জাস্ট নিয়ে নিয়েছি। আমি সুন্দর জিনিস দেখলে থাকতে পারি না। এই দেখো এই গাছটারই এইটা ফুল। এখানে এত সুন্দর সুন্দর কালারফুল ফুলও লাগানো হয়েছে। গার্ডেনটা এত সুন্দর করে বানানো, তোমাদের এমন মনে হবে যে একটা একটা ফার্ম হাউসে এসে গেছি, এরকম টাইপের ফিল হবে।
ফ্রেন্ডস, আমি এখন আছি শান্তিনিকেতন হোটেল রিসর্টে। তোমরা দেখেছো সকাল থেকে আমি খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এখন লাইক দুপুরবেলা আর 2টো বেজে গেছে, তো আমার ভীষণ খিদে পেয়েছে। আর খিদে পাওয়ার সাথে সাথে আমি অর্ডার করেছি অনেক কিছু, তার সাথে এসেও গেছে অনেক কিছু। দেখো আরও এসেই চলেছে, লাইক আমি তোমাকে একটা একটা করে তোমাদেরকে নাম বলবো। ও মাই গড, আরো 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 জিনিস এসে চলেছে। তো তোমাদেরকে আমি সবাইকে একটা একটা করে নাম বলবো, আর আমি খাওয়া শুরু করব তার আগে তোমাদের সবাইকে আমি বলে দেবো এখানে কি কি ভালো জিনিস পাওয়া যায়। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা অবশ্যই বাড়ির খাবার খেতে পারবে এখানে। আর এখানে আমি সকালেও খেয়ে দেখেছি, খুব একটা মশলার খাবার হয় না, আর এত ভালো টেস্টফুল খাবার। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো এখানে সব রকমের আইটেম পাবে, লাইক প্রনস, তারপর পমফ্লেট, তারপর কাতলা, তারপর ভেজ, এভরিথিং। এত টাইপের খাবার এখানে পাওয়া যায়, বাঙালিয়ানা আর প্রত্যেকটা স্বাদ এখানে পাওয়া যাবে। তো তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই এসো। আর আমি তো আর থাকতে পারছি না, আমি খাওয়া শুরু করব। তো লেটস স্টার্ট। দেখো আজকে আমার মেনুতে আছে হচ্ছে স্টিমড রাইস, এটা হচ্ছে ডাল। তো ডাল, আর এর সাথে হচ্ছে আলু ভাজা। বাঙালিদের ডাল আলু ভাজা ফেভারিট। আর তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে আলু পোস্ত, মাই গড। আর আছে এটা হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে পটল চিংড়ি, ওয়াও। আর এখানে হচ্ছে পমফ্লেট, পমফ্লেট মশলা পমফ্লেট। এটা হচ্ছে প্রনস, গলদা চিংড়ি যেটাকে আমরা বাংলায় বলি। আর এখানে হচ্ছে কাতলার কালিয়া। আর গ্রিন স্যালাড তো আমার ফেভারিট আছেই। তার সাথে আছে প্লাস্টিক চাটনি, খুব টেস্টফুল। আর আছে দই আর পাঁপড়। সো লেটস স্টার্ট উইথ ডাল আর আলু ভাজা। আমি থাকতেই পারলাম না, বাঙালি খাবার চামচ দিয়ে কাটা দিয়ে মজা আসে না। সো আমি প্রেফার করি চামচ দিয়ে খাওয়া, বিকজ ইট ইজ হাইজেনিক, বাট দিস ইজ বাঙালি খাবার। আর আমাকে দেওয়া হয়েছে গলদা চিংড়ি মালাইকারি। তো আমি আর থাকতে পারছি না, আমি হাত দিয়ে খাচ্ছি। বুঝতেই পারছো তোমরা, এতটা টেস্টফুল যে আমি থাকতে পারলাম না। আর ফ্রেন্ডস, আমাকে লাঞ্চটা কমপ্লিট করতে দাও, আমি আর পাচ্ছি না, মানে থাকতে এত কিছু খাবার আমি একা খেতেও পারবো না। আই থিঙ্ক আই রিয়েলি নিড ইউ পিপল। তোমরা যদি এখানে থাকতে আমার খুব ভালো লাগতো, এত টেস্টি খাবার আমি ছাড়তেও পারছি না। সো যাই হোক, আমি এখন আবার লাঞ্চ কমপ্লিট করব। এত সুন্দর এত টেস্টফুল খাবার, আমার তো একটাও নষ্ট করতে ইচ্ছা করছে না, আমি সবটা শেষ করব। তো তোমরা আমার সাথে থাকো, কারণ এখানে বিকেলে অনেক রকমের ইভেন্টস হয়, আর বিকেলে আমরা অনেক কিছু তোমাদেরকে দেখাবো, নতুন নতুন জায়গা এখানের আরও এক্সপ্লোর করবো। এই রেজর্টটা জাস্ট এইটুকুতে শেষ নয়, অনেক কিছু দেখার আছে। তো আমাদের সাথে থাকো, আর আমার সাথে থাকো এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো উল্লাস, ইভিনিংয়ে আমি কী কী অ্যাক্টিভিটিস করছি তা সেগুলো দেখে নেওয়ার জন্য তোমাকে আমাদের সাথে হয়ে থাকতে হবে। আমার সাথে থাকো তোমরা, আরও ভালো ভালো অ্যাক্টিভিটিস, আরও ভালো ভালো ইভেন্টস এখানে হচ্ছে। আর আলো জ্বলার পর এই রোজারটা কী সুন্দর দেখতে লাগে, রানীর মতো দেখতে লাগে, সেটাও তোমাকে
কে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা আমার সাথে থাকো আমাদের শান্তিনিকেতন হোটেল রিসর্ট উইথ স্মিতা সানা অ্যান্ড উল্লাস এন্টারটেইনমেন্ট। ভুলবে না কিন্তু এখানে অবশ্যই আসবে, আর খুব ভালো লাগবে তোমাদের। সো আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই।